হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে হোটেল স্টাইলে শীতল, অনেকে বলে যে সেপা শুটকি, আমাদের দেশে বলে শীতল শুটকি। তো শীতল শুটকির রেসিপি, আর এটাতে হচ্ছে বাটাবুটির ঝামেলা ছাড়াই এটা করা যাবে, সেই জন্য সহজ উপায়ে সহজভাবে রান্না করতেছি। আর দ্বিতীয়ত এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের, আম্মুর কাছ থেকে শিখে। আমি কখনো আমাদের বাড়িতে এই শুটকিটা খাওয়া হয়নি। তো এখানে আগে থেকে আমি শুটকিগুলি ধুয়ে সব ঠিক করে রেখেছি, সেই জন্য আর শুটকি দেখানো হয় নাই। এখানে হচ্ছে যে আম্মু মশলা দিত না, আমি একটু শুটকিতে একটু রসুন না দিলে ভালো লাগে না, তো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম আগে ফ্রাই প্যানে। তেল দিয়ে একটু রসুন দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে শীতলটা দিয়ে দিচ্ছি। শীতলটা দিলে হয় কি, তাড়াতাড়ি শীতলের যেই ইটা থাকে ওইটা মিশ হয়ে যায়। আর অনেকে দেখি যে আম্মুর দেখতাম যে পেঁয়াজটা তেলের ভিতরে দিত, কোনো মশলা দিত না, এর উপরে হচ্ছে যে শীতল দিত। আসলে এক একজন এক একভাবে রান্না করে, তো আমি আমার মতো করে রান্না করলাম আজকে। একই রকম হয় আর কি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে, বেশি মশলা দিতে হয় না এটাতে, এই আর কি। তো একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। এটাতে কোনো পানি দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে করে নিবু আগুনে হয়ে যাবে। এটাতে পানি ছাড়াই এই শুটকিটা রান্না করে, কোনো ঝামেলা থাকে না রান্না করার জন্য। আর আমার মনে হয়েছে যে এটাতে আরেকটু পেঁয়াজ দিলে ভালো লাগবে। এটাতে একটু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে, জানি না এখানে হয়তো বা একটু ভিডিওতে কম লাগতেছে। আমি 6টা শীতল নিয়েছি, কিন্তু পেঁয়াজ অনেক দিয়েছি, কিন্তু একটু কমই দেখাচ্ছে হয়তো বা ভিডিওতে, এরকম মনে হয়, দূর থেকে উঠানো, সেই জন্য। তো মাইন্ড করবেন না কেউ। এই তো আমার শীতলের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে শীতলের যে দেখেন 5 মিনিট পর আসছে, আসার পর দেখেন আমার উপরে শুটকিটার উপরে তেল বেশি উঠছে। এরপর আস্ত রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু 3 থেকে 4 মিনিট রান্না করলে মোটামুটি হয়ে যাবে। দেখেন আমার মোটামুটি হয়ে গেছে। এরপরও 3 থেকে 4 মিনিট রেখে দিব। এই তো দেখেন মাশাল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। তেল বেশি উঠছে, আর তেল বেশি উঠলে মনে করবেন যে এই রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর আমি এখানে হচ্ছে ডাল রান্না বসিয়ে দিচ্ছি। আসলে প্রেসার কুকারে ডাল রান্না করলে কি, আমি সব সময় সব কিছু একসাথে দিয়ে দিই। এখানে ডাল দিয়ে দিছি, ডালের সাথে আমি একটা তেজপাতা দিয়ে দিছি, মসুরের ডাল। অনেক সময় দেখা যায় যে মসুরি দুটোটা একসাথে মিক্স করে আমি রান্না করি, তো আজকে এভাবে একসাথে না দিয়ে একটাই করলাম। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব ধরনের গুঁড়া মশলা যেটাকে বলে, এরপর জিরা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে, এরপর একটু আদা আর একটু রসুন দিয়ে আমি পানি দিয়ে প্রেসার দিয়ে দিই আর কি। জানি না কে কীভাবে রান্না করেন, আমাদের ওইদিকে হচ্ছে গিয়ে একটু আলাদাভাবে করে। যেহেতু প্রেসার কুকারে রান্না করি, সেই জন্য একসাথে সব কিছু দিয়ে দিই। এতে একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে একটু আদা বাটা। অবশ্য মশলা বেশি দিতে হয় না, একটু মশলা দিলেই চলে। আর আমি এখানে আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এরপর পানি দিয়ে দিব। প্রেসার দিলে বেশি সময় লাগে না, ডালটা হওয়ার জন্য 10 মিনিট টাইম নিলে হয়। এই তো প্রেসার দিয়ে দিলাম। এখানে হচ্ছে ডাল বাগার দিয়ে দেব। ডাল বাগার হয়ে গেছে, ডাল বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি। তো যাদের আমার ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।